আমাদের মেইন উদ্দেশ্য যে আমরা যেটা বুঝতে পেরেছি যে আমাদের সমবায় ইউনিয়ন অতটা শক্তিশালী ছিল না, তো আমরা এখন এটার উদ্যোগটা নিচ্ছি। এবার যে কমিটি এসছে জানুয়ারিতে 2025 সালে, ওনারা যথেষ্ট মানে উদ্যোগ যে নিচ্ছে এটা আমরা টের পেয়েছি। এবং আমাদের ওনারা যারা এবার যে কমিটিতে এসছেন ওনারা অনেকবার গেছেন এবং আমরা মোটামুটি অনেক কিছুই জানি যে ওনারা অনেক ভালো ভালো উদ্যোগ নিচ্ছেন। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের আইনে 8-1 যে ঘর উন্নতি যেটা দেওয়া আছে, জাতীয় সমবায় ইউনিয়নকে সমবায় সমিতি বলা হচ্ছে। আসলে এটা কোনো সমবায় সমিতি না, এটা হচ্ছে আমাদের সমবায় সমিতিগুলোর জন্য সর্বোচ্চ একটা ফোরাম। তো এই ফোরামটা এটা একটা আমাদের সমবায়দেরকে কথা বলার জন্য তাদের একটা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে এবং আমাদের আইন বিধিতে এটাকে স্বীকৃতি দেওয়া আছে। এবং আমাদের ইউনিয়ন, জেলা, উপজেলা, জেলা, বিভাগ এবং সারা বাংলাদেশের যত সমবায় সমিতি আছে, প্রাথমিক সমিতি, কেন্দ্রীয় সমিতি, জাতীয় সমিতি, সবাই এই প্ল্যাটফর্মের আওতাভুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু আনফর্চুনেটলি আমরা যেটা দেখতে পেলাম যে মাত্র 338টা সমিতি হচ্ছে আমাদের এখন এই সমবায় ইউনিয়নের সদস্য। তো আমি মনে করি যে, এবং জসিম সাহেব যেটা বললেন যে আর্থিক সক্ষমতা তৈরির জন্যই এই প্ল্যাটফর্মটা এখন উদ্যোগ গ্রহণ করছে। তো আমাদের যে 1,80,000-এর মতো সমবায় সমিতি আছে এবং এটার সাথে প্রত্যক্ষভাবে 1,25,000-এর মতন আমাদের সমবায় আছে। কিন্তু আমরা যদি পরোক্ষভাবে চিন্তা করি, প্রায় 5 কোটির মতন আমাদের বাংলাদেশের জনগণ এই সমবায়ের সাথে সম্পৃক্ত আছে, প্রত্যেকের ফ্যামিলি মেম্বার যদি আমরা চিন্তা করি। এবং আমরা সমবায় অধিদপ্তরের কর্মকর্তা হিসাবে আমরা আসলে আমাদের সমিতিগুলোকে নিয়ে একটু গর্ব করার জায়গাটা চাচ্ছি, কারণ সমিতিগুলোর আস্থা আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। পজিটিভ কোনো মানে সমিতির তরফ থেকে আমরা পজিটিভের চেয়েও নেগেটিভ আমাদের এগুলো বেশি। তো আমরা চাচ্ছি যে এই সমবায় ইউনিয়নটা যদি শক্তিশালী হয় এবং 1,80,00,000 সমিতির জায়গায় যদি 50,000 সমিতিও আমাদের এই ফোরামের সাথে যুক্ত হয়, তাহলে আমি হিসাব করে দেখলাম বছরে কিন্তু 5 কোটি টাকা শুধুমাত্র চাঁদা থেকে চলে আসে। 1,000 টাকা করে যদি চাঁদা হয় তাহলে বছরে 5 কোটি টাকা আমাদের এই মেম্বারশিপ থেকে চলে আসছে। এরপরে তো আরও আমরা অনেক মানে ইনকাম সোর্স ওনারা চেষ্টা করছেন করার জন্য। তো এবং এরা বার্গেনিং এজেন্ট হিসাবে সরকারের সাথে একটা বার্গেনিং এজেন্ট হিসাবে কথা বলার জন্য একটা ফোরামের প্রয়োজন হয়। এবং আমি সমিতি শাখার কথাই বলবো, আমি সমিতি শাখায় আছি, আমরা দেখি যে প্রত্যন্ত অঞ্চল থেকে একদম প্রাথমিক সমিতির রুট লেভেলের একজন মেম্বার আমাদের অধিদপ্তরে চলে আসছে ডিজির সাথে দেখা করার জন্য। এবং এই ডিজির কাছে আসার জন্য ওনার কিন্তু মানে শারীরিক বলেন, মানসিক বলেন, আর্থিক বলেন, অনেক হয়রানি হতে হচ্ছে তাকে। কিন্তু এটা কিন্তু হওয়ার কথা ছিল না। একজন প্রাথমিক সমিতির সদস্য কিন্তু অধিদপ্তরে এসে তার সমস্যার কথা বলার কথা না, তাকে ওখানেই সলভ হয়ে যাওয়ার কথা। তাহলে তাদের কথা বলার জন্য যদি এরকম একটা সমবায় ইউনিয়নের মতন প্ল্যাটফর্ম থাকে, একটা ফোরাম থাকে, তাহলে আপনারা কিন্তু আপনাদের এই সমস্যাগুলো এই ফোরাম থেকেই সমাধান করে আপনাদের বার্গেনিং এজেন্ট হিসাবে ইউনিয়নই কিন্তু এটার জন্য আপনাদের জন্য ফাইট দিতে পারে। এবং কিভাবে সমিতিগুলো সফল হবে, কিভাবে আরও উন্নতি করবে, এই জন্য আরেকজন বলেছিলেন যে প্রশিক্ষণের কথা। প্রশিক্ষণের আসলে কোনো বিকল্পই নেই। এখন এই প্রশিক্ষণের জন্য আমাদের আপনারা জানেন যে 10টি জোনাল ইনস্টিটিউট আছে, একাডেমি আছে। এর বাইরেও সমবায় ইউনিয়ন যদি আপনাদের জন্য একদম নিড বেস ট্রেনিংয়ের ব্যবস্থা করে এবং ফোরাম যদি আমরা আজকে যে এজিএম এসছি, আপনারা মানে আমিও গর্ববোধ করছি যে আমাদের আসলে অধিদপ্তরের টপ লেভেলের যে 5 জন অ্যাডিশনাল লিস্ট আছেন, 5 জনই কিন্তু এখানে আছে। এটাও কিন্তু একটা আমাদের যে আন্তরিকতা, যে কোনো অভাব নেই, এটা কিন্তু এটা একটা উজ্জ্বল মানে প্রমাণ আর কি। তো আমরা সবাই খুবই আন্তরিক যে সমবায় ইউনিয়নটা অ্যাটলিস্ট এত বছর যা হয়েছে এটা 61 সালে নিবন্ধন লাভ করেছে এবং আজকে 53তম বার্ষিক সাধারণ সভা। 53তম বার্ষিক সাধারণ সভা এসে যদি আমরা শুনতে পারি যে আসলে আমাদের আউটপুট কিছুই নেই ফোরামের, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তো আমি আশা করব যে আমরা যেভাবে সমবায় দিবস বা আন্তর্জাতিক সমবায় দিবস, জাতীয় সমবায় দিবস করি, সমবায় ইউনিয়নের প্রোগ্রামগুলো এর চেয়ে অনেক বড় আকারে হবে এবং আমাদের সমবায়ীরা স্বতঃস্ফূর্ততার সাথে এবং খুবই উৎসবমুখর পরিবেশে এই সমবায় ইউনিয়নের প্রোগ্রামে আপনারা যোগদান করবেন। এবং আমি ব্যক্তিগতভাবে আশা করি আজকে যে এজিএম আমরা যত সংখ্যক যেভাবে দেখলাম গর্জিয়াস, তার চেয়ে অনেক বেশি সামনের এজিএমে দেখতে চাই। এবং আপনারা 1 বছরে একটা মানে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম মেয়াদে আপনারা প্ল্যান করে
যদি এভাবে এগিয়ে যেতে পারেন আমার মনে হয় সাফল্যের মুখ দেখবে। এবং আমরা কথা বলার জন্য কথা বলবো না, আমরা অ্যাচিভমেন্টটা দেখতে চাই, ইউনিয়নের অ্যাচিভমেন্টটা দেখতে চাই। একটু যদি অ্যাচিভমেন্ট হয় 10% 20%, আমি মনে করি আস্তে আস্তে এটা অনেক দূর এগিয়ে যাবে।